আজকে আমি এত সহজে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করছি, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম। প্রথমে একটি বাটিতে বা পাত্রে 2 কাপ সাগু নিয়ে নেব। 2 কাপ সাগুর জন্য 3 কাপ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব। ঢাকনা সরিয়ে দেখেন সাগুগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ো, 2 কাপ নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এই বাটির মধ্যে আমি মাখাতে পারছি না, সেই জন্য বড় একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে 2 কাপ চিনি ও স্বাদমতো লবণ দিয়ে দেব। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে চিনিগুলো গলে যায় এবং মিশে যায়। এই পর্যায়ে বলে রাখি, যদি আমার এরকম রেসিপি সহজ রেসিপিগুলো ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কাছে মনে হয়েছিল গোলাটা একটু নরম হয়েছে, সেজন্য আরও একটু চালের গুঁড়া দিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন হাত দিয়ে এরকম পিঠার বড়ার মতো করে দেওয়া যাবে, এরকম হলে হয়ে গেছে। এখন একটি কড়াইতে তেল গরম করে এর মধ্যে এক এক করে বড়ার আকারে পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমি এখানে অনেকগুলোই পিঠা বানিয়ে নেব, কারণ এই পিঠাগুলো একটি এয়ারটাইট বক্সে করে 3-4 দিন সংরক্ষণ করা যায়, কোনো ফ্রিজেও রাখার প্রয়োজন পড়ে না। এবার এক পাশে হয়ে গেলে অন্য পাশে দিয়ে উল্টে দেব। এরকম লাল লাল করে মচমচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নেব। ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, একটু বেশি তাপ হলেই পুড়ে যায়। এবার পিঠাগুলো ছাঁকনির সাহায্যে তুলে তেল ঝরিয়ে নেব। এবার একটি পাত্রে টিস্যু বিছিয়ে তার উপর তুলে নিচ্ছি পিঠাগুলো। আমার এখানে অনেকগুলোই পিঠা হয়েছে। আমার পরিবারে তো সবাই এই পিঠা খেতে ভীষণ ভালোবাসে।